2 ক্লাস 4 আজকে ওকে। তো 19-এর 1 নাম্বার অঙ্কটা একটু পড়ো। প্রথম পার্টটা হচ্ছে 4.1 এর একটা অঙ্ক। একটা বৃত্ত বলছে 3, বিন্দু দিয়ে যায় আর বৃত্তটা এক্স অক্ষকে 2, 0 বিন্দুতে স্পর্শ করে। তাহলে বৃত্তটির সমীকরণ নির্ণয় করো আর মূল বিন্দু দিয়ে গমনকারী অপর স্পর্শকের সমীকরণটাও নির্ণয় করতে বলছে। তো এখানে দুইটা পার্ট। তো আমি প্রথমে এটার চিত্রটা একটু আঁকতেছি। তোমরা জানো যে বৃত্তের ক্ষেত্রে কিন্তু চিত্র আঁকাটা ম্যান্ডেটরি, মানে স্থানাঙ্কের অক্ষের কথা মেনশন করলে অক্ষটা আঁকবা, আদারওয়াইজ নর্মালি একটা বৃত্ত এঁকে ইনফরমেশন গুলো উল্লেখ করবা। তো আসো আমরা এইটার চিত্রটা একটু আঁকি, ভালো করে বুঝছো চিত্রটা। এক্স অক্ষকে 2, 0 বিন্দুতে স্পর্শ করে আর 3, -1 বিন্দুগামী। বৃত্তটা যে এইরকম সেটা আমি কিভাবে বুঝলাম? এক্স অক্ষকে নিচে স্পর্শ করবে, এটা কেমনে বুঝছি? ক্লাসের কে বলতে পারবা? এই বিন্দুটা হলো 2, 0। এইটা বৃত্তটা এক্স অক্ষের নিচে কেন হইল? কারণ প্রশ্নে বলছে যে বৃত্তটা 3, -1 বিন্দু দিয়েও যায়। তাহলে আমাকে বলো, বৃত্তটা যদি উপরে হইতো তাহলে কি 3, -1 বিন্দুগামী হইতে পারতো? আমাকে একটু জানাও। ওকে, সো প্রশ্ন কথাগুলো পড়ে, ইনফরমেশন গুলো পড়ে তোমাকে বৃত্ত চিত্রটা ঠিক মতো আঁকতে হবে। ক্লাসের কেউ একজন জানাও যদি বৃত্তের কথা মনে থাকে, অনেক আগে পড়ছো যদিও, ঈদের আগে, আজকে অনেকটা দিন পরে ক্লাস নিচ্ছি। এক্স অক্ষকে স্পর্শ করলে ফর্মুলা কি? ক্লাসের থেকে বলতে পারবো? একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে ফর্মুলা কি হবে? মনে করি বৃত্তের সমীকরণ হলো এটা। এবার বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, তাই সি ইকুয়াল টু জি স্কোয়ার। তোমাদের কি মনে নাই কারো? এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু জি স্কোয়ার, ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়াল টু এক্স স্কোয়ার। বৃত্তটা দুইটা বিন্দু দেওয়া যায়, খেয়াল করো, একটা হলো 2, 0 আর একটা 3, -1। আমাকে একটু বলো যে কোন বিন্দুটা দিয়ে আগে সিদ্ধ করবা? বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ, আমরা জানি। ভেরি গুড ভেরা। কোন একটা বিন্দু যদি 0 থাকে তাহলে অবশ্যই আমরা ওই পয়েন্টটা দিয়ে সিদ্ধ করব। তো এবারে লেখো, এটা আমি একটু লিখে রাখি, এটা না লিখলে আমি বলতেছি বারবার যে বৃত্তের ক্ষেত্রে কবিরা গুণা হয়ে যাচ্ছে। বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। আরেকটা ইম্পর্টেন্ট আছে, সরল রেখায় তোমরা পড়ছো, এটা হলো কোটি টাকার কথা, লক্ষ টাকার কথা হচ্ছে ছেদবিন্দু ইকুয়াল টু সমাধান। এরা এই দুটো লাইন মনে আছে তো নিশ্চয়ই, নাকি? বৃত্তটি 2, 0 বিন্দুগামী, অর্থাৎ এক্স এর স্থলে 2 আর ওয়াই এর স্থলে 0 বসাও। বৃত্তের সমীকরণ কত হবে? 2 স্কয়ার প্লাস 0 স্কয়ার 2g ইনটু 2 2x ইনটু 0 প্লাস c ইকুয়াল টু 0। তো 0 গুলো লেখার দরকার নাই। 2 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু 2 প্লাস c কে কি বলা যায়? g স্কয়ার ইকুয়াল টু 0। ক্লাসের কে বলতে পারবা যে এইটা মানে কি? 2 স্কয়ার প্লাস 2 ইনটু g ইনটু 2 প্লাস g স্কয়ার, এটা ফর্মুলা হয়ে যাচ্ছে 2 প্লাস g হোল স্কয়ার। এর আমি রেসপন্স মানে টেন্ডস টু 0 পাইতেছি না। বুঝছো এটা সবাই এতটুকু? এই অঙ্কে বলে নেওয়া ক্লাসের সবাই? ওকে, রুট করলে 0, তো জি এর মান হইল -2। জি যদি -2 হয় 1 নং থেকে, সি ইকুয়াল টু -2 স্কয়ার, দ্যাট ইজ 4। তার মানে আমি জি আর সি এর ভ্যালুটা পেয়ে গেছি।
এবার আমাকে একটু জানাও, আমার এফ এর মানটাও বের করতে হবে। লাস্ট যে তথ্যটা আমার কাছে আছে সেটা হলো বৃত্তটা 3, -1 সেক্ষেত্রে আমরা কি লিখবো বলো? আমি একটু পাশে করতেছি আবার। বৃত্তটি 3, অর্থাৎ সিদ্ধ হবে এক্স এর স্থলে 3, y এর স্থলে 1। তো 9 + 1 হইল 10, 6 g মানে যেহেতু -2, -2f + c হইল 4, তাহলে 10 - 12 - 2f + 4, 14 থেকে 12 গেলে 2 - 2f = 0, 2 = 2f, f = 1। তার মানে আমরা জিএফসি পেয়ে গেছি। তাহলে বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে যাব। এরা তোমাদের হয়তো মনে আছে যে এই পার্টটুকু জিএফসি বের করে বৃত্তের সমীকরণ বের করা, এইটা কিন্তু আসলে 4.1 এ ছিল, তাই না? মনে আছে সবার? জি স্যার। তো নির্ণেয় বৃত্তের সমীকরণ কি হবে আগে বল। নির্ণেয় বৃত্তের সমীকরণ x² + y² - 4x + 2y + 4 = 0। বৃত্তের সমীকরণ আমরা পেয়ে গেছি। এইবার এই অঙ্ক থেকে তোমাকে করতে হবে নতুন পার্ট। একটা পার্ট হয়ে গেছে, এটা সৃজনশীলের জন্য একটা খুবই আদর্শ একটা ম্যাথ। বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, খ ধরো হয়ে গেল, কতে হয়তো বললো যে প্রদত্ত তথ্য অনুসারে চিত্র আঁকো। তো সৃজনশীলের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তো আমরা খ ধরো করে ফেলছি, এবারে আসো ম্যাথটা আবার দেখি, খুব ভালো করে অঙ্কটা বুঝো। ভেরা পরের পোর্শনটা দেখো কি বলছে। বৃত্তের সমীকরণ নির্ণয় করো, অঙ্ক হয়ে গেছে আমার। এবারে বলছে মূলবিন্দু দিয়ে গমনকারী অপর স্পর্শকের সমীকরণ। আচ্ছা, অপর কখন বলে? যখন একটা অলরেডি আছে। ভেরা মানে এইখানে চিত্রটার দিকে যদি একটু তাকাও, ভেরা বলতো মূলবিন্দু 0, 0 দিয়ে যায় এমন একটা স্পর্শক অলরেডি আছে না এক্স অক্ষ? ক্লাসের সবাই তো আমাকে বলছে যে এই মূলবিন্দু 0, 0 দিয়ে যায় এমন আরেকটা স্পর্শক তো হয়, সেই স্পর্শকটার সমীকরণটা আঁকতে। এই মূলবিন্দু 0, 0 দিয়ে আরেকটা স্পর্শক আঁকা যায়, এই যে এই স্পর্শকটা লাল কালারে আমি যেটা আঁকছি, মূলবিন্দুগামী এটা একটা স্পর্শক বা সরল রেখা। ভাইয়ারা কেউ কি বলতে পারবা ক্লাসে মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ কত? সরল রেখা চ্যাপ্টারে পড়ে আসছো, মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ কত বা স্পর্শকের সমীকরণ কত? খুব সহজ একটা প্রশ্ন ভাইয়া, ক্লাস 9, 10 থেকে পড়ে আসতেছো। মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ কি? কেউ পারবা না, প্যাথেটিক। y = mx, y=mx, মূলবিন্দুগামী সরল রেখা। ভাইয়ারা সরল রেখা ধুইলা একেবারে খায়া গিলে মনে হয় হয়ে গেছে তোমাদের। তো যাই হোক ভেড়া, তিনটা কথা মনে রাখো। এক্স অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ y=b, ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখার সমীকরণ x=a, মূলবিন্দুগামী সরল রেখার সমীকরণ y=mx। মনে রাখো নরমালি সরল রেখার সমীকরণ y=mx + c, কিন্তু মূলবিন্দুগামী হইলে সেটা হবে শুধুমাত্র y=mx, c এর মানটা 0 হয়। তো স্পর্শকের সমীকরণ y=mx, আমার এখান থেকে যদি m এর মানটা বের করে ফেলতে পারি তাহলে কাজ হয়ে গেছে। তো ধরো যে পরের পার্টটা শুরু হইলো অঙ্কে, কিন্তু এখানে একটাই অঙ্ক। ধরি মূলবিন্দুগামী স্পর্শকের সমীকরণ y=mx। তবে ভেড়া তোমাদের কি মনে আছে যে স্পর্শকের ক্ষেত্রে মানে বৃত্তের স্পর্শকের ক্ষেত্রে একটা সূত্র দিয়ে আমরা ম্যাক্সিমাম অঙ্ক করছি, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, সেটা হলো
কেন্দ্র থেকে সরল রেখাটার উপর লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান। তো ভেরা কেউ কি আসো ক্লাসে স্মার্ট যে আমাকে বলে ফেলতে পারবা বৃত্তের কেন্দ্রটা কত? এই যে তথ্যটা আছে এখানে কেন্দ্রটা আছে, কেউ কি বলতে পারবা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? এনিওয়ান ইন দ্য ক্লাস? 2, -1. এক্সেলেন্ট, 2, বাকি যারা বুঝো নাই তারা একটু শুনো। 2, -1 কেন? -g -f। ক্লাসের সবাই কি বুঝতেছো ভেরা? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক -g -f, এতে 2, -1 হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো ভেরা? দয়া করে আমাকে জানাও। জি স্যার। ওকে, আর ভেরা তোমাদের হয়তো মনে আছে যে সরল রেখাটাকে এইভাবে রাখা যায় না। কেমনে রাখতে হয়? mx - y = 0। আগে x, তারপরে y, তারপরে কনস্ট্যান্ট, এইভাবে রাখতে হয়, কনস্ট্যান্ট নাই। ভেরা কোনো প্রশ্ন আছে ক্লাসের সবার? ওকে, এবার বলো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত? বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 2, -1। কেউ কি আসো যে স্মার্টলি ব্যাসার্ধটাও বলে ফেলতে পারবা? ব্যাসার্ধের সূত্র হচ্ছে g² + f² - c। তাহলে g² + f² - c 1 একক। ওকে, তাইলে আমাকে বলো ভেরা কেন্দ্র থেকে এই সরল রেখাটা y = mx এর উপর লম্ব দূরত্ব কি 1 না? চিত্র কি তাই বলতেছে? কেন্দ্র হতে স্পর্শকটার উপর লম্ব দূরত্ব 1 হবে। সবাই কি বুঝতেছো? জি ভাই। ক্লাসের সবাই আমি চেষ্টা করতেছি খুব স্লোলি অঙ্কগুলা করাইতে। আজকে যেই 5টা অঙ্ক আমি ফার্স্টে করাবো সরল রেখা মানে বৃত্তের প্রত্যেকটা ভালো করে করে বুঝতে হবে তোমাকে। তো ভেরা বৃত্তের লাস্ট ক্লাস আজকে আমরা হোপফুলি আমি একটা সিদ্ধান্ত নিছি যে একটা ছোট চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 8 ফাংশনে মাত্র একটা চ্যাপ্টার। তো তোমাদের বৃত্তের পরে আমি ফাংশনটা পড়াই, তারপরে চ্যাপ্টার 10 পড়াই। কারণ 10 যেহেতু এত বড়, 10 শুরু করলে আর শেষ করাটা মানে দেখা যাবে যে মাস দেড়েক লেগে যাবে। তো দ্যাট ইজ ওয়াই আমি যেটা করতে চাইতেছি যে চ্যাপ্টার 8টা আগে পড়াই দিই, তারপরে চ্যাপ্টার 10 পড়াই। আর আরেকটা বিষয় তোমাদের সাথে শেয়ার করি ভেরা, চ্যাপ্টার 2 তোমাদের লাস্টে করাবো। কারো যদি রিসেন্ট পরীক্ষায় ভেক্টর থেকে থাকে, তোমরা জানো যে রবি মঙ্গল 2টার ব্যাচে আমি ভেক্টর করাচ্ছি। আজকে যদি ওদের ক্লাসটা আমি 2টার সময় নিতে পারি নাই, ওদের ক্লাসটা হবে সন্ধ্যা 6টায়। কেউ যদি ভেক্টর চ্যাপ্টারটা করতে চাও তাহলে আজকে সন্ধ্যা 6টায় ভেক্টর চ্যাপ্টার 2 এর ক্লাস আছে 2.1, তোমরা তাইলে করে নিতে পারো। যদি তোমাদের পরীক্ষায় থাকে এই মুহূর্তে, তোমাদের করাবো সবার লাস্টে, বুঝছো তো? 8 করাবো, তারপরে 10 করাবো, লাস্টে করাবো হচ্ছে 2। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ফাইন, কারো যদি আগে ভেক্টর লাগে করে ফেলো দয়া করে। ঠিক আছে, সো এইবার এই অঙ্কটা শেষ করি। প্রশ্ন মতে কি হবে ক্লাসে কে বলতে পারবা? এই বিন্দুটা থেকে এইটার উপর লম্ব দূরত্ব, এনিওয়ান ইন দ্য ক্লাস প্রশ্ন মতে বলো। এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় -1 কত হয়? 2m + 1 বাই √m² + 1 হলো 1। ভেরা এই লাইনটা বুঝছো কিনা সবাই একটু দেখো। এই কেন্দ্র দিয়া এইটাকে সিদ্ধ করতে হয় উপরে, এক্স এর জায়গায় 2, ওয়াই এর জায়গায় -1 মডুলাস, আর নিচে হয় √x এর সহগের স্কয়ার যোগ ওয়াই এর সহগের স্কয়ার। সবাই কি বুঝতেছি? ক্লাসের সবাই ওকে? সো এখান থেকে m এর মান বের করব, বর্গ করো 2m + 1 হোল স্কয়ার, বর্গ করলে আর মডুলাস বা রুট কোনোটাই থাকে না। সো এটা হবে 4m² + 4m + 1 = m² + 1, 1 1 কাটা
3m স্কয়ার প্লাস 4m, m কমন 3m প্লাস 4 ইকুয়াল টু 0। দুইটা রাশির গুণফল শূন্য। ভেরা কষ্ট করে বলো, হয় অথবা করবা, হয় m এর মান হইল 0 অথবা m এর মান হইল -4/3। দুইটা আসতেছে উত্তর। ভেরা খেয়াল করো, m এর মান যদি শূন্য হয়, কেউ কি বলতে পারবা m এর মান শূন্য হইলে সরল রেখাটার সমীকরণ কি? y ইকুয়াল টু mx এ y অক্ষ, m এর y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু 0 মানে x অক্ষ, সরি তাই না ভেরা? তো ভেরা x অক্ষ যে বৃত্তের একটা স্পর্শক, সেটা তো প্রশ্নে বলাই আছে। প্রশ্নে তো বলেই দিচ্ছে যে x অক্ষটা স্পর্শক। আমাকে কি বলছে? মূল বিন্দুগামী অপর স্পর্শকের সমীকরণ। তাহলে বলো তো m এর মানটা কত হবে? -4/3। এই জায়গাটা তোমার ধরতে হবে। মানে ভাইয়ারা, m এর মান যদি শূন্য হয় তাহলে y ইকুয়াল টু 0, x অক্ষ নিজে। দেখো, ম্যাথামেটিক্স হইল শিকারী কুকুরের মতো বের করে নিয়ে আসবে যে এই বৃত্তের মূল বিন্দুগামী দুইটা স্পর্শক আছে। তো একটা তো আমরা জানি x অক্ষ, তাহলে অপর স্পর্শকটা হবে হচ্ছে m এর মান -4/3। তাহলে সুন্দর করে লিখবা, মূল বিন্দুগামী অপর স্পর্শকের সমীকরণ y ইকুয়াল টু -4/3x, বা 3y ইকুয়াল টু -4x, so 4x plus 3y ইকুয়াল টু 0। এটা হবে আমাদের অ্যান্সার। দুটা উত্তর। তো একটা হচ্ছে বৃত্তের সমীকরণ, আর এটা হলো মূলবিন্দুগামী অপর স্পর্শকের সমীকরণ। বেরা, এটা পুরোটা একটা সৃজনশীল হিসেবে একটা ম্যাথ আসতে পারে। আমি অনেকটা টাইম নিয়ে একটা ম্যাথ করাইলাম, হোপফুলি অঙ্কটা বুঝছো। অপর স্পর্শক বলার অর্থ হইলো দুইটা আসছে, দেখো এর মধ্যে এইটা হইলো এই যে লাল কালারের সরল রেখাটা, আর আরেকটা হইলো এই যে এক্স অক্ষ। এম এর মান যদি শূন্য বসাও। ম্যাথটা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। ওকে ফাইন, আমি তোমাদের একটা জিনিস দেখাই দিই। আমি কঠিনটা ইচ্ছা করে করাই দিছি, বড়টা আর কি। তোমরা একটু দেখো তো 19-এর 2 নাম্বার অঙ্কটা এইরকমই কিনা। মূল বিন্দুগামী অপর স্পর্শক। যারা এখানে বৃত্তটা দেয়া আছে, তাইলে তোমার কষ্টটা কম। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? মানে তোমাকে অর্ধেক কাজটুকু করতে হবে। তুমি 19-এর 2 নাম্বারটা হোমওয়ার্ক করবা। তো এটা হলো আজকের একটা কাজ। আমাদের এখানে আরেকটা অঙ্ক বাকি আছে, অ্যাকচুয়ালি একটা না, দুইটা অঙ্ক বাকি আছে, 6-এর 2 আর 25। অঙ্কে যাওয়ার আগে তোমাদের একটা থিওরির সাথে পরিচয় করায় দিতে চাই। যারা কারো কি আব্দুর রহমান খলিফা, এ আর খলিফার ফর্মুলা মনে আছে? এ আর খলিফাস ল ক্লাসের কারো মনে আছে ভেরা? আমাকে একটু জানাও, আমি জানি না তোমাদের মনে আছে কিনা। তো আব্দুর রহমান খলিফা বা এ আর খলিফার সূত্র 10 নাম্বার সূত্রটা একটু দেখে নাও। আমি সরল রেখাটাও মনে করাই দিই, তারপরে বৃত্তটাও মনে করাই দিই। খুব মনোযোগ দিয়ে বুঝছো ভেরা, হ্যাঁ? মানে মাত্র 4টা অঙ্ক আর করাবো, এর আগে আমি একটা অঙ্ক করাইছি। 10 নাম্বারটায় বলা হয়েছে যে একটা বৃত্ত আর একটা সরল রেখা, এই দুইটা ছেদবিন্দু দিয়ে যায় এমন আরেকটা বৃত্তের সমীকরণ হচ্ছে বৃত্তের সমীকরণ যোগ কে ইন্টু সরল রেখার সমীকরণ ইকুয়াল টু হচ্ছে 0। এরা তোমাদের হয়তো মনে আছে, আমি মনে করাই দিই, তাইলে চিত্র এঁকে, নাইলে দেখা যাবে যে বুঝতে পারবা না। অনেক আগে তোমরা পড়ছো, এ আর খলিফাস ল ছিল দুইটা সরল রেখা আছে। দুইটা সরল রেখা কি? একটা হচ্ছে এমন, আরেকটা হচ্ছে এমন। খলিফাস লতে ছিল যে এই দুই সরল রেখার ছেদবিন্দু দিয়া যায় এমন তো অসংখ্য সরল রেখা হয়। ধরো এটা হইতে পারে, এটা হইতে পারে, অনেকভাবেই হইতে পারে।
তো এই দুই সরল রেখার ছেদবিন্দুগামী এই লাল কালারের সরল রেখাটার সমীকরণ হবে, খলিফা বলছে, a1x প্লাস b1y প্লাস c1, মানে প্রথম সরল রেখা যোগ k ইন্টু দ্বিতীয় সরল রেখা ইকুয়াল টু 0। এরা এই সূত্রটা কি মনে পড়ে? আমি জানি না, মানে এটা তোমাদের মনে আছে কিনা। 3.6 এ মাত্র একটা অঙ্ক ছিল ক্লাসের সবার। অনেক অনেক আগে পড়ছো চ্যাপ্টার 3.6, প্রায় মনে হয় মাস দুয়েক আগে পড়ছো তোমরা। তো মনে রাখাটা আমি জানি না মনে আছে কিনা, আমি তাও একটু মনে করাই দিলাম। দুটা সরল রেখার ছেদবিন্দুগামী অপর সরল রেখার সমীকরণ, প্রথম সরল রেখা যোগ কে ইন্টু দ্বিতীয় সরল রেখা ইকুয়াল টু 0। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। ওকে, তো যারা এই খলিফার সূত্রটা শুধুমাত্র সরল রেখা না, যে কোনো বক্ররেখার ক্ষেত্রেও প্রযোজ্য। সাপোজ একটা বৃত্ত আছে আর একটা সরল রেখা আছে, আমি একটু বুঝাই দিই তোমাদের। সাপোজ এই বৃত্তটা আছে যার সমীকরণ হইল x, বৃত্তের সমীকরণ যেটা হয় x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, আর সরল রেখার সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c1 দিলাম। হ্যাঁ, এখানে যেহেতু c লিখছি। এখন আমাকে বলো, এই বৃত্ত আর এই সরল রেখা ছেদবিন্দু দিয়া আরেকটা বৃত্ত গেছে না? এটা প্রদত্ত বৃত্ত, প্রদত্ত সরল রেখা ছেদবিন্দু দিয়া অপর আরেকটা বৃত্ত গেছে। এই বৃত্তটার সমীকরণ তোমাকে বাইর করতে হবে। এইটাও খলিফার সূত্রের সাহায্যে করা যায়। প্রশ্নটা কি বুঝছো? আমি কি বুঝাইছি? একটা বৃত্ত আর একটা সরল রেখার ছেদবিন্দু দুইটা দিয়ে আরেকটা বৃত্ত গেছে, সেই বৃত্তের সমীকরণের সরাসরি সূত্র আছে। আমার কথা কি সবাই বুঝতেছো? ক্লাসের সবাই? আর আমি কোনো রেসপন্স পাচ্ছি না। আমার দরকার হলে আমি আরো 5 বার বলি। একটা বৃত্ত দেয়া আছে, একটা সরল রেখা দেয়া আছে, এই দুইটা সরল রেখা আর বৃত্তের ছেদবিন্দু হলো এ আর বি। আরেকটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে যা এ আর বি বিন্দু দিয়ে গেছে। বুঝতেছো সবাই? জি ভাইয়া। খলিফা বলছেন, আমাদের খলিফা স্যার বলছেন যে বৃত্তের সমীকরণটা হবে, নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে, বৃত্তের সমীকরণ যোগ কে ইন্টু সরল রেখার সমীকরণ ইকুয়াল টু হইল সি। বৃত্তের সমীকরণ যোগ কে ইন্টু সরল রেখার সমীকরণ। এই সুবিধাটা কি? সুবিধাটা হইলো ভাইয়ারা, ছেদবিন্দু মানে তো সমাধান। তুমি যদি সরল রেখার বৃত্ত সলভ করতে যাও, তাহলে সলভ করতে গেলেই তোমার 2 পৃষ্ঠা লাগে যাবে। বুঝতেছো আমার কথা? এই সূত্রটার সুবিধা হচ্ছে তুমি সলভ না করেও সরাসরি এই বৃত্তের সমীকরণটা বের করে ফেলতে পারবা। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? জি স্যার। ক্লাসের সবাই ফাইন। সো এই গ্রুপের আছে 2টা ম্যাথ, 2টা না অ্যাকচুয়ালি 3টা আছে, আমি বাছাই করে 2টা তোমাদের করাই দিই। ভেরা, তোমাদের কাছে হয়তো, আমার কাছে এই মুহূর্তে আমি এটা খুঁজে পাচ্ছি না। 6-এর 2 নাম্বার অঙ্কটায় বৃত্তের সমীকরণ আর সরল রেখার সমীকরণটা আমাকে একটু বলে। 6-এর 2 নাম্বার অঙ্ক প্রদত্ত বৃত্তের সমীকরণটা কত? এক্স স্কয়ার প্লাস ওয়াই, হ্যাঁ বলো। -4x plus 6y minus 12 is equal to 0. ওকে, আর সরল রেখার সমীকরণটা কি হয়? 2x plus 3y plus 1 equal to 0। ঠিক লিখছি? দেখো তো। ভেরা, আমাকে একটু জানাও যে সরল রেখার সমীকরণটা কি ঠিক লিখছি?
এরা বইটা দেখে একটু জানাও, আমার কাছে এই মুহূর্তে বইয়ের ছবিটা নাই। কারো কাছে যদি বইটা থাকে, সরল রেখার সমীকরণটা কি ঠিক লিখছে? সরল রেখা ঠিক আছে, কিন্তু বৃত্তটা ঠিক নেই। বৃত্তটা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x মাইনাস 4y মাইনাস 4 মাইনাস 4। হ্যাঁ ঠিকই আছে, আমি এরকমই এক্সপেক্ট করছিলাম। ঠিক আছে, তো বৃত্ত আর সরল রেখা ছেদবিন্দু দিয়া গেছে এই বৃত্তটা, আর এই যে নির্ণেয় বৃত্ত, সেই নির্ণেয় বৃত্তটা মনে হয় মূল বিন্দু দিয়ে যায় প্রশ্ন মতে, তাই না? দেখো তো একটু প্রশ্নটা একটু পরে দেখো তো ভাইয়া। আমাকে যে বৃত্তটা নির্ণয় করতে হবে সেটা মূল বিন্দু দিয়ে যায়। এবার খলিফার সূত্রানুসারে ভাইয়া আমাকে একটু তোমরা বলবা, ঠান্ডা মাথায় বুঝতেছো কিনা ভাইয়া, আমাকে একটু জানায় দয়া করে। এত বৃত্ত এবং এত সরল রেখার ছেদবিন্দুগামী বৃত্তের সমীকরণ ভেড়া, সূত্রটা বুঝছি, আমি অনেকবার বলার চেষ্টা করছি, তারপরেও যদি না বুঝো ভেড়া, তাহলে আমি আবার বুঝাবো। বৃত্ত যোগ কে ইন্টু সরল রেখা ইকুয়াল টু 0, এটা হলো এই বৃত্তটার সমীকরণ। মানে এই বৃত্তটা গিভেন, এই বৃত্তটা রিকোয়ার্ড, মানে বাইর করতে হবে। তাহলে রিকোয়ার্ড বৃত্তের সমীকরণ হলো এটা। আমাকে জানাও যে বুঝছো কিনা ক্লাসের সবাই। স্যার আমার বই না কোশ্চেনটা স্যার আলাদা। 6 এর 2 আলাদা বলি? জি স্যার, জি ভাইয়া। কি আছে? প্রথমে একটা সমীকরণ বলেছিল একজন, সেটা আমার বইয়ে দেওয়া আছে। হ্যাঁ, আর এখানে কোনো এক্সট্রা সমীকরণ দেওয়া নেই, মানে জাস্ট বৃত্তের সমীকরণ আছে, একটা বিন্দুর কথা লেখা আছে, আর কিছু দেওয়া নেই। মূল বিন্দুকে আমি দেওয়া নেই এখানে। আচ্ছা তুমি ছবি তুলে পাঠাও, তাহলে আমি এটা পুরনো বই অনুসারে মনে হয় হয়ে যাচ্ছে। তুমি আমাকে ছবি তুলে পাঠাও, আমি ওইটা সলভ করে দিব, ঠিক আছে স্যার। প্রবলেম নাই। তাহলে এই অঙ্কটা কি নাই? না স্যার, পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, প্রবলেম নাই। তুমি 6 এর 2 নতুন বইয়ে যেটা আছে আমাকে ছবি তুলে পাঠাও, ওইটার সলভ আমি করে দিব। তো জি এখন স্যার। আমাকে বলো, এটা হলো নির্ণেয় বৃত্তের সমীকরণ। এই নির্ণেয় বৃত্তটা কত বিন্দুগামী? এই যে রিকোয়ার্ড যে বৃত্তটা, সেটা কত বিন্দুগামী বল? মূল বিন্দুগামী, 0 0। মূল বিন্দুগামী হইলে কি হয়? বিন্দুগামী মানে শর্ত সিদ্ধ। তাহলে অর্থাৎ যা মূল বিন্দুগামী, অর্থাৎ সব জায়গায় শূন্য বসায় দাও। এক্স এর জায়গায় শূন্য, ওয়াই এর জায়গায় শূন্য, 0 0 0 0 -4 প্লাস কে 0 0 1 কে ইকুয়াল টু হলো 4। তাহলে ভাইয়া কে এর মানটাই দরকার ছিল, কে এর মানটা বসায় দাও। নির্ণেয় বৃত্তের সমীকরণ খলিফার সূত্রের সাহায্যে করলে একদম সহজ হয়ে যায়। নির্ণেয় বৃত্তের সমীকরণ হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y প্লাস 4 প্লাস কে তো 4, so 4 into 2x plus 3y plus 1 equal to 0. X square plus y square minus 2x minus 4y plus 4 plus 8x plus 12y plus 4 equal to 0. 4 sorry, এটা minus 4, 4 আর 4 কাটা, তো কত হয়? x square plus y square plus 6x plus 8y equal to 0. এরা যাদের কাছে পুরনো বই তারা দেখো তো অ্যান্সারটা ঠিক আছে কিনা। যাদের কাছে পুরনো বইটা আছে, মানে এই অঙ্কটা যাদের কাছে মিলতেছে, তারা দেখো অ্যান্সারটা ঠিক আছে। ফাইন, যাদের নতুন বই, অঙ্কটা একটু ছবি তুলে আমাকে পাঠিয়ে দিবা, আমি নতুন বইয়ের অঙ্কটা করে দিব। তো ভেরা, আমাদের 4.2 চ্যাপ্টারে শুধু বাকি আছে 25। একটু দেখাই নি এই অঙ্কটা, সাধারণ জ্যা সংক্রান্ত।
এবার আমি তোমাদের একটু মনে করাই দিই, তোমাদের হয়তো মনে আছে কিনা, আমরা 4.1 চ্যাপ্টারে একটা পুরা অঙ্ক করি, সেটা হলো 17 নাম্বার। মনে আছে সবার? ঈদের আগে আমরা যখন 4.1 চ্যাপ্টার পড়াইছিলাম, তোমাদের আমি বলছিলাম যে ভাইয়া 17 নাম্বার যে ম্যাথটা আছে সাধারণ যে, সেটা আমি তোমাদের 4.2 চ্যাপ্টারের সাথে করাবো। ক্লাসের সবার কি মনে আছে? যাই হোক, তোমরা আগের সাথে মিলাই নিতে পারো, যারা সবগুলো অঙ্ক করছো তারা হয়তো জানবা। তো এইবার আমি সাধারণ যে সূত্রটা মানে কনসেপ্টটা ফার্স্টে বলবো, যে দুইটা বৃত্তের সাধারণ যে আসলে কি। সাধারণ যে আর খলিফার সূত্র সমন্বয়ে আবার কিছু ম্যাথ আছে, এটা করবো। আমাদের আর দুইটা অঙ্ক বাকি আছে, ভালো করে সবাই বুঝে নিন, তাহলে চ্যাপ্টার 4টা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। 4.1 এর উপরে একটা এক্সাম দিছিলাম, তোমরা ঈদের আগে সেটা দেও নাই মনে হয় অনেকেই। আজকের ক্লাসের পরে আমরা 4.2 এরও একটা এক্সাম দিই। দুইটা পরীক্ষা আলাদা আলাদা, খুব সহজ, পরীক্ষাটা দিয়ে ফেলি। ওকে, তো এবার সাধারণ যে থিওরি পড়াচ্ছি, অঙ্ক না। সাপোজ দুইটা বৃত্ত আছে, দুইটা বৃত্ত, এটা হলো সার্কেল 1, এটা হলো সার্কেল 2। সার্কেল 1, সার্কেল 2, এই দুইটা বৃত্ত ধরো এ আর বি বিন্দুতে ছেদ করলো। এ আর বি যোগ করলে একটা সরল রেখা হয়, যেটাকে আমি দুইটা বৃত্তেরই জ্যা বলতে পারি। দেখো তো, দুই বৃত্তেরই কি জ্যাটা এবি না? ক্লাসের সবাই কি বুঝতেছো? উভয় বৃত্তের জ্যাই কিন্তু এবি। এই কারণে এই এবিটাকে বলা হয় সাধারণ জ্যা বা কমন জ্যা। মানে যেহেতু দুইটা বৃত্তেরই জ্যা হচ্ছে এবি, এই কারণে এই জ্যাটাকে বলা হয় সাধারণ জ্যা। বেড়া, তোমরা বৃত্তের সমীকরণ নিশ্চয়ই জানো। বৃত্তের সমীকরণ কেমন হয় বলতো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, g1 দিলাম যেহেতু দুইটা বৃত্ত। এটা হলো একটা বৃত্ত, আর c2টা কি? আরেকটা বৃত্ত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g2x 2f2y প্লাস c2 ইকুয়াল টু 0। ভাইরা বলবা, দুইটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে দিলে সেটা কিসের সমীকরণ হবে? এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটা কাটাকাটি যাবে, এক্স ওয়াই আর কনস্ট্যান্ট থাকে। তাহলে বলতো ভাইরা, এটা কিসের সমীকরণ? সরল রেখার সমীকরণ। ভাইরা সহজ ভাবে বলি, তুমি
সবাই কি কথা শুনতে পাচ্ছ? জি স্যার। কথা শুনতে পাইতেছো? জি স্যার। ওকে, ভেরা যেটা বলতেছিলাম, দুইটা বৃত্তের সমীকরণ আমরা যদি বিয়োগ করে দিই তাহলে একটা সরল রেখার সমীকরণ পাওয়া যায়। সেই সরল রেখাটা হচ্ছে প্রকৃতপক্ষে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যার সমীকরণ। তুমি থিওরিটিক্যালি যদি প্রুফ করো, সহজভাবে বলি, দুইটা বৃত্ত তুমি যদি সলভ করো তাহলে তুমি এ আর বি বিন্দু পাবা। এ আর বি বিন্দু দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণটা হয়, ক্যালকুলেশন করে দেখা গেছে যে এই দুই বৃত্তের বিয়োগ ফলের সমান। কারণ এই দুইটা বৃত্ত যদি আমি বিয়োগ করে দিই তাহলে কি একটা সরল রেখা পাওয়া যাব না? সবাই কি বুঝতেছো? যেই সরল রেখাটা দুইটা বৃত্তেই কমন, তাহলে মনে রাখবা দুইটা বৃত্তের সমীকরণ বিয়োগ করলে আমরা যে সরল রেখার সমীকরণটা পাবো সেটা হচ্ছে বৃত্তদ্বয়ের সাধারণ জ্যার সমীকরণ। সবাই কি আমার কথা বুঝতে পারছো? সাধারণ জ্যা এর সমীকরণ হবে C1 মাইনাস C2 ইকুয়াল টু 0। C1টা হচ্ছে প্রথম বৃত্ত, C2টা হচ্ছে দ্বিতীয় বৃত্ত। এই দুই বৃত্তের বিয়োগ ফল হচ্ছে এই বৃত্তদ্বয়ের সাধারণ জ্যা বা এবি রেখার সমীকরণ। আই হোপ ক্লাসের সবাই বুঝতে পারছো। তো ভেরা এই থিওরির প্রুফ করার প্রয়োজন নাই, প্রুফ চাইলে তোমরা করতে পারো। এই দুটাকে সমাধান করে এ আর বি এর স্থানাঙ্ক বের করলা, তারপরে দুই বিন্দুগামী সরলরেখা বের করলে আলটিমেটলি দেখা যাবে বৃত্তদ্বয়ের বিয়োগ ফলটাই আসছে। তো থিওরিটিক্যাল প্রুফের কোনো প্রয়োজন নাই, তোমাদের শুধু আমি কনসেপ্টটা বুঝায় রাখলাম। সাধারণ জ্যার অঙ্ক আছে হলো টোটাল দুইটা, 4.1 এর 17 আর 4.2 এর 25। তো আমরা এই দুইটা ম্যাথ একটু করে দিচ্ছি তোমাদের। অনেক ব্লার আসতেছে। বলো স্যার, সবাই কি ব্লার দেখতে পাচ্ছ? জি স্যার। ক্লাসের সবাই ব্লার আসলে একটা কাজ করি, আমরা নতুন করে রেকর্ডটা আবার স্টার্ট করি, সময় খুবই কম। আমি মিটিংটা এন্ড